আমরা জানি যে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, কিন্তু প্রথমে যেটা জানা যাচ্ছিল যে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, ভুগছিলেন, তার মৃত্যু হয়েছে। সত্যি কি এই মৃত্যুটা এতটা স্বাভাবিক, নাকি সেনানিবাসে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে? আপনি কি জানতে পারছেন? দেখুন, আজকে একটা ভারতীয় মেয়ে যিনি বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী হলেন, যারা গর্বের বিষয় আমাদের জন্য, উনি বাংলার মেয়ে, রাইট? আর উনি বারবার আমাদের সঙ্গেই ছিলেন, রাইট? উনি একটা ডেমোক্রেটিকে, আজকে আমাদের ফরেন মিনিস্টার ওখানে যাচ্ছেন ওনার জানাজাতে। আমি ওনাকে শ্রদ্ধা জানাই। আমি চাই যে ওনার আত্মা যেখানে থাকে ওনার শান্তিতে থাকুক। তো আমাকে শ্রদ্ধা জানিয়ে আমি কথা আপনাকে ভেরি রেসপন্সিবিলিটি আপনাকে দিয়ে কথা বলছি আমাকে, যে ওনার যে মৃত্যু ছিল ওটা স্বাভাবিক নয়। এই ঘটনাচক্র দেখুন, আপনি যদি ভালো করে দেখেন তাহলে 21শে নভেম্বর সেনা কুঞ্জে আপনার একটা ফাংশন হয়েছিল, একটা হয়েছিল। অ্যান্ড তারপর থেকে আমরা প্রাইম খালেদা জিয়া ম্যামকে আমরা ওখান থেকে, মানে মিডিয়া থেকে আমরা দূরে দেখতে চাই। প্রথমে আপনাকে জানিয়ে দিই, যেহেতু উনি আমাদের ভারতীয় মেয়ে, আমাদের ভারতে উনি জন্ম নিয়েছিলেন, জলপাইগুড়ি। দেখুন, আপনি নিজে জানেন, একটু রিসার্চ করেছেন। ওনার বারবার, যদি আপনার কাছে একটা বক্তৃত্ব থাকে আপনি শুনিয়ে দেবেন, উনি বারবার বলেছিলেন কি বাংলাদেশে যেটা বাঙালি হিন্দু আছেন ওনার জন্য উনি অনেক কিছু করেছেন। উনি প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি নেম দিয়ে কথা বলেছেন যে এই কনস্টিটুয়েন্সিতে তোমরা হিন্দুদের, আমি এটা ক্যান্ডিডেট দিয়েছি, আমি মন্ত্রী, হ্যাঁ ওনার এতে মন্ত্রী ছিল, হিন্দু এতে মন্ত্রী ছিল। ওরা বলছেন আমি তোমাদের জন্য এত করলাম, কিন্তু বাংলাদেশের যে বেঙ্গলি হিন্দু আছে ওরা কোনোদিন বিএনপির সঙ্গে যায়নি। ওরা বরাবরই আওয়ামী লীগ করেছে। আর আওয়ামী লীগ হিন্দুদের কি দিয়েছে উনি বলতে তুমি কম্পেয়ার করে দেখে নাও। এইটা ওনার অনেক পুরনো অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো কথা আছে, নাম্বার 1। নাম্বার 2, উনি যখন ইন্টারনাল পলিটিক্সের কথা বলছেন, এটা খুব সুন্দরভাবে আপনাদের কার্যক্রমে, আপনাদের অনেকগুলো যারা বরিষ্ঠ লোক আছেন আপনার, ওরাও বের করেছে যে বাংলাদেশের রাজনীতিতে 1975-এর পর জিয়াউর রহমান যিনি ছিলেন উনি জামাত ইসলামের উপর ব্যানটা বেন করলেন। অ্যান্ড তারপরে ওখান থেকে গোলাম আজম এসছে, পাকিস্তানি পাসপোর্ট ছিল ওর কাছে। আর ওই কি নাম জামাত নিয়ে বিএনপি ও সময় ওর পরিকল্পনা কাঠামো হয়নি। পরে যখন ইনি ভেবেছিলেন যে আমি একটা রাজনৈতিক দল বানাবো, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, তখন উনি জামাতকে ওখান থেকে প্রশ্রয় দিয়েছিলেন। উনি পুরো কনস্টিটুয়েন্সি বদলি করেছিলেন, উনি ইসলামিক জিনিস এনেছিলেন, উনি সেকুলার ক্রেডেন্সিয়াল যেটা ছিল ওটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে শেষ করেছিলেন। আর এটাই জনরল ইরশাদ ওটাকে আগে করেছিল। জনরল ইরশাদের সম্বন্ধে একটা কথা বলেছি, উনি কোনোদিন কিন্তু মুক্তিযুদ্ধে ছিলেন না, উনি পাকিস্তানে ছিলেন। আর উনি যখন এসছেন, এটা আমরা বলি বুট লিকিং, আর আর্মিতে এটা ফৌজে এটা বলা হয় বুট লিকিং করে লেফটেন্যান্ট জেনারেল ইরশাদ উনি নিজের কনস্টিটিউশনটা আরও কনসলিডেট করলেন, আরও ওর মধ্যে ইসলামিক জিনিসটা ঢোকালেন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করলেন, রাইট? আর ওই জেনারেল ইরশাদ আবার জামাত ইসলামকে প্রশ্রয় দিলেন। তাহলে জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতিতে আপনার 1975-এর পর থেকে, যখন থেকে ওদের এই ব্যানটা সরিয়ে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত 2025 পর্যন্ত এটা আর্মি ক্যান্টনমেন্ট, আর্মি সাপোর্টেড ভেহিকল প্ল্যাটফর্ম নিয়ে ওরা আগে বেড়েছে। কিন্তু খালেদা জিয়ার যা ছিলেন, ইনি তো সবাই কিছু দেখেছিলেন। আপনি যদি আপনার কাছে একটা এনার বক্তৃত্ব থাকলে আপনি শুনিয়ে দিন। উনি বলছেন জামাত ইসলামের উপরে কোনোদিন তুমি বিশ্বাস করো না। আর এই কথাটা যদি আপনি শুনিয়ে দিন মানুষকে, তখন আজকে মানুষকে রিমাইন্ড করে দিতে চাই কি খালেদা জিয়া যখন একটা প্রো হিন্দু কথা বলছেন, বাঙালি হিন্দু কথা বলছেন, উনি কিন্তু লাগাতার উনি জামাত ইসলাম বাংলাদেশের অপোজ করছেন। আপনার যদি কাছে আছে তাহলে আপনি শুনিয়ে দিন, যদি থাকে তাহলে ভিডিও যদি থাকে। সেটা এই মুহূর্তে আমাদের কাছে নেই, কিন্তু এখানে শ্রীজি একটা প্রশ্ন আমি আপনার কাছে রাখবো, যে বিষয়টা আপনি বলছিলেন যে খালেদা জিয়ার মৃত্যু খুব একটা স্বাভাবিক নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ হাসিনা এবং ওয়াকারের কি কোনো রকম কোনো ভূমিকা রয়েছে তাকে সরানোর নেপথ্যে? দেখুন, যখন থেকে ইলেকশন ওখানে অ্যানাউন্স হয়েছে, যে শিডিউল দেওয়া হয়েছে, তখন থেকে একটা জিনিস মানুষের কাছে একটা জেনারেল পারসেপশন ছিল যে বাংলাদেশে যদি ইলেকশন হলে আপনার বিএনপি যেটা আছে অনেক আগে আছে। কেন যে 2024-এ 5 আগস্ট 2024-এর পর যে পলিটিক্যাল ভায়োলেন্স হলো, এই যে দুটো পাওয়ার ছিল বাংলাদেশে, আগে দুটো ফাড় ছিল, একটা দুটো বিচার ছিল, একটা ছিল মুক্তিযুদ্ধ আর একটা ছিল পাকিস্তান, প্রো পাকিস্তান, রাইট? এটা দুটো ক্যাম্প বরাবরই ছিল, রাইট? দুটো। আর তারপর যেটা পলিটিক্যাল পার্টি হলো, এই দুটো ক্যাম্পের একটা রিপ্রেজেন্ট করতো মুক্তিযোদ্ধাদের, এটা নিয়ে রিপ্রেজেন্ট করতো আওয়ামী লীগ, আর অন্য যেটা প্রো পাকিস্তান যেটা ছিল ওটা ছিল বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যেটা লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বানানের। আর ওর মধ্যে কারণ আছে। কারণটা হলো কি, 75-এ যখন ওখানে সৈনিক অভ্যুত্থান হলো, যখন ওরা বঙ্গবন্ধুকে মারলেন,
তাহলে আমাদের ও সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, উনি কোনোদিন এরকম জিনিসকে সাপোর্ট করেনি, আর উনি বলেছেন আমি তোমাদেরকে সাপোর্ট করব না। পুরো সিচুয়েশন আমরা কাট অফ করে দিয়েছি। তাই জন্য যে লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের কাছে আর কোনো এ ছিল না, উনি পাকিস্তানের দিকে গেছেন, ইসলামিক নেশনের দিকে গেছেন, চায়না দিকে গেছেন, ইউকে দিকে গেছেন, রাইট। কিন্তু ইনি যে ছিলেন, ইনি বললেন কি আমার যে অভিজ্ঞতা আছে, আমার 1991-এ অভিজ্ঞতা আছে, 2001-এর যেটা অভিজ্ঞতা আছে, আমি আমার মন্ত্রিমণ্ডলে আমাদের যেটা ছিল, ক্যাবিনেট ছিল, ওর মধ্যে জামাত ইসলামের লোক আছে, ওদের উপরে বিশ্বাস করতে নেই। আর এই কন্ডিশনটা খুব ভালো না। নভেম্বর, আপনিও জানেন, জানুয়ারি মাসে আন্ডার এ স্পেশাল ট্রিটমেন্ট জন্য উনি লন্ডনে গিয়েছিলেন। আগে হসপিটালে ছিলেন, তারপর উনি একটা নিজের ছেলে তারিক রহমান ওখানে ছিলেন, এখন বেরোতে এসছেন, ওনার বাড়িতে থাকতেন। ওনার আসার পর, রাইট, মে মাসে যখন উনি ফেরত এসছেন, ওমান হয়ে এসছেন, আর ওই ওমানের মধ্যে এই আমাদের আর্মি চিফ আপনি এটা মিলিয়ে দেখে নিন, মে 2025-এ এনার খালেদা জিয়ার সঙ্গে এটা গোপন বৈঠক ওমানে করেছেন। আর যখন খালেদা জিয়া ফেরত এসছেন, এনাকে যা রিসেপশন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে অ্যাট দ্য এয়ারপোর্ট, ওমান থেকে যখন ফেরত এসছেন, তখন আপনি দেখবেন একটা স্টেট অফ হেডের মতন দেওয়া হয়েছে। তার মানে আমাদের যখন অনেক লোক জিজ্ঞেস করলো কেন এরকম হয়েছে, বিকজ এই যে আপনাদের জেনারেল ওয়াকুরুজ্জামান আছেন, উনি নিজের পজিশন, উনি নট এ কনফিডেন্ট ম্যান, নট এ কনফিডেন্ট জেনারেল, উনি নিজের পজিশনটা কনসলিডেট করার জন্য উনি বিএনপি কাছে গেলেন কি ভাই তোমরা ক্ষমতা আসলে আমাকে ভালো করে দেখে নাও। 21শে নভেম্বরের আগে দিন, 2-3 দিন ধরে আগে থেকে খালেদা জিয়ার কাছে দুটো মেসেজ গেছে। একটা গেছে আপনার চিফ অ্যাডভাইজার, যেটা প্রফেসর ইউনুস, কি আপনাকে আসতেই হবে, নাম্বার 1। নাম্বার 2 গেছে জেনারেল ওয়াকুরুজ্জামানের কাছ থেকে কি ম্যাম আপনাকে আসতেই হবে। আপনি এই ছবিটা দেখাচ্ছেন, এটা সেনাকুঞ্জের ছবি আছে, কিন্তু আপনার কাছে অনেকগুলো আরও ছবি হতে পারে যেটা সোশ্যাল মিডিয়ায় চলছে। ওখানে কি হলো, ওয়াকুরুজ্জামান অ্যান্ড এই প্রফেসর ইউনুস দুটো আলাদা আলাদাভাবে এনার সঙ্গে মিটিং করেছেন। ইনি যে প্রফেসর ইউনুস আছেন, ইনি এনার সঙ্গে 2 মিনিটে গোপনে মিটিং করেছেন। গোপনে মিটিং, কেউ আর ছিল না। আপনি জানেন ওখানে কি হলো, প্রফেসর ইউনুস উনি প্রপোজাল দিয়েছেন কি আপনি আমাদের এনসিপি যেটা আছে, যেটা এনার পার্টি, যেটা মেডিকুলাসলি ডিজাইন পার্টি এনসিপি, তুমি বিএনপির সঙ্গে একটা আমাদের আতাত হয়ে যাক, আপনারা কিছু সিট দিন, সঙ্গে লড়লে আমার ভালো হবে, আমি আপনাদের জন্য কাজ করব, আপনারা যে বলবেন আমি করব, আই উইল বি ইয়োর ম্যান। খালেদা জিয়া বললেন, ওনার যা কথা ছিল ওনার সঙ্গে বললেন যে আমি এটাতে এনসিপির সঙ্গে কোনো এলান চুক্তি করব না, নাম্বার 1। বলো আমি একলা যাব, আমার কাছে আমার কিছু নেই, কিন্তু আমি আপনাকে সাপোর্ট করতে থাকবো, কোনো চিন্তায়। তার মানে হলো ইউনুস ওখানে রিবাফড হয়েছেন। উনি বলেছেন আমার জেনারেল সেক্রেটারি ডিসাইড করবে, আমার ছেলে ডিসাইড করবে, আমাদের পার্টি ডিসাইড করবে, এনসিপি যে মুহূর্তে আমি এই পজিশনে নেই যে আমাকে বলবো। ইউনুস ওকে বারবার ইনসিস্ট করলেন, ম্যাডাম আপনি হ্যাঁ বলে দিলে আমি আগে বলবো, না আমি এখন কিছু বলতে পারি, নন কমিটাল, রাইট। তারপর এসছেন জেনারেল ওয়াকুরুজ্জামান প্রপোজালটা কে আনেছে জানেন, একটা কর্নেল আলী। কে কর্নেল আলী আছেন, রিটায়ার্ড কর্নেল আলী, ইনি ছিলেন জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি, আর মুক্তিযোদ্ধার টাইমে উনি ওনার সঙ্গেই ছিলেন, আর ওনার সঙ্গে কাজ করতেন। ইনি মিনিস্টার ছিলেন বিএনপিতে, এনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কারাপশন চার্জে।